সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশের 8টি বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা ও আসামের আপডেটও সবার আগে এই চ্যানেলের পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং বায়ুপ্রবাহতে কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আগামীকাল আমরা উত্তর থেকে আসা হাওয়া দেখতে পাচ্ছিলাম, কিন্তু আজকে তার বিপরীতটা হচ্ছে। আজ পশ্চিমের শুকনো হাওয়া, শুকনো গরম চরিত্রের হাওয়া ক্রমশ পশ্চিম দিকে এগোচ্ছে ঝাড়খণ্ড, বিহার হয়ে, যে কারণে কিন্তু আজ অনেকটাই তাপমাত্রা বেড়ে যেতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, বাংলাদেশের বিভিন্ন এলাকা। এবং আপনাদেরকে আমি কিছুদিন আগেই বলেছিলাম এই যে শুকনো চরিত্রের হাওয়া, এটি আগামী গতকাল 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং তাই হয়েছে। গতকাল 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামীকাল 3 তারিখ পর্যন্ত এই শুকনো চরিত্রের হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে কি হতে পারে? পরবর্তীতে একটি পশ্চিমা ঝঞ্ঝা এসে হাজির হতে পারে উত্তরপ্রদেশের দিকে, যে কারণে কি হতে পারে, এখানে যে একটি পশ্চিম পাকিস্তান থেকে একটা আসছে, পশ্চিম পাকিস্তান থেকে শুকনো চরিত্রের হাওয়া আসছে, সেই হাওয়া কিন্তু বাধাগ্রস্ত হবে এবং বঙ্গোপসাগরে একটি অ্যান্টি সাইক্লোন তৈরি হচ্ছে, যে কারণে কিন্তু আর্দ্রতার পরিমাণও বেড়ে যাবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের দিকে। সে কারণে কিন্তু এসব জায়গায় কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে রাত্রের দিকে এবং সকালবেলা কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ অবগতির জন্য জানিয়ে রাখছি, গতকাল রাত্র 11টার দিকে কিন্তু আসামের শিলচর সহ আশেপাশের এলাকা এবং সিলেট বিভাগের পূর্বাঞ্চলের ভারতের সীমান্তভাগ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। এই বৃষ্টি মূলত হয়েছে যে পশ্চিমা ঝঞ্ঝাটি পূর্ব থেকে পশ্চিম দিকে সরে এসে বর্তমানে চীনে চাংদু প্রদেশের উপরে অবস্থান করছে। সে কারণে কিন্তু এখানে কিছুটা মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু বেশিক্ষণ চলেনি, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং একটি ভালো পরিমাণ বৃষ্টি কিন্তু দিয়ে গিয়েছে আসামের বিভিন্ন অঞ্চলে। তো আজ সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কারণ হচ্ছে যে পশ্চিমা ঝঞ্ঝাটি এসেছিল সেটি কিন্তু ক্রমশ পূর্ব দিকে সরছে এবং দুর্বল হচ্ছে। এবং আগামীকালের বায়ুপ্রবাহের অবস্থা দেখি, আগামীকাল কিন্তু পশ্চিমের যে হাওয়া সেটি কিন্তু কার্ভ করে আবার পাকিস্তান থেকে কার্ভ করে আবার পাকিস্তানের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা হাওয়া একেবারে দিল্লি হয়ে, বিহার হয়ে, পশ্চিমবঙ্গের মালদা হয়ে বাংলাদেশের রাজশাহী, রংপুরের উপরে প্রভাব দেখাতে পারে, যে কারণে এইসব জায়গায় কিছুটা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা। কিন্তু দক্ষিণের এলাকা যেমন কলকাতা সহ চন্দননগর এসব জায়গায় কিন্তু তাপমাত্রা কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনা। একই অবস্থা থাকছে দক্ষিণ বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, ময়মনসিংহ বিভাগের পূর্বাঞ্চলে সেভাবে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমাঞ্চলে সেভাবে কোনো তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা নেই ময়মনসিংহ বিভাগের। ত্রিপুরা, আসামের দিকে সেভাবে কোনো তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে না, তাপমাত্রা আজকের থেকে অনেকটা নেমে যেতে পারে। কিন্তু আসামের এবং মেঘালয় ঘেঁষা দুইটি এলাকায় কিছুটা মোটামুটি রকমের তাপমাত্রা লক্ষ্য করা যেতে পারে এবং এখানে যে আমরা একটি অ্যান্টি সাইক্লোন বঙ্গোপসাগরে দেখছি, সেটি কিন্তু কার্ভ করে আবার ঘুরে নিচের দিকে চলে যাচ্ছে, কিন্তু কিছুটা হাওয়া আমরা বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দিকে এসে দুইটি শুকনো চরিত্রের হাওয়া এবং এই ভেজা চরিত্রের হাওয়া আর্দ্রতাপূর্ণ হাওয়া, এই দুটি হাওয়া কিন্তু একসাথে মিলার কারণে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি সম্পূর্ণভাবে অস্বীকার করা যাচ্ছে না যে এখানে মেঘ তৈরি হবে না। এবং এটি কিন্তু কিছুটা দক্ষিণবঙ্গের একেবারে উপকূলীয় এলাকা, সুন্দরবন এলাকা, এসব জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, এটি কিন্তু অস্বীকার করা যাচ্ছে না। তো আগামী 10 দিনের আমরা রেন অ্যাকুমুলেশন দেখে নিই অথবা বৃষ্টির পরিমাণ দেখে নিই। তো আজ আজকের থেকে আমরা যদি আগামী কিছু দিনের তাপমাত্রা দেখি,
তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরি তাপমাত্রা না, বৃষ্টির পরিমাণ দেখি, তাহলে কিন্তু এই যে কালকে মানে গতকাল যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু একটা ভালো পরিমাণে বৃষ্টি হয়ে গিয়েছে আসামের বিভিন্ন এলাকা, বিশেষ করে শিলচর এবং সিলেট বিভাগের পূর্বাঞ্চলের এলাকাগুলোতে। কিন্তু এই বৃষ্টি আগামী 4-5 দিনে সব জায়গায় সম্ভাবনা থাকছে না, মানে পুরো বঙ্গতে কোনো জায়গায় কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামী 4-5 দিনে। কিন্তু আগামী 10 দিনের মধ্যে মানে আগামী 5 দিনের পর থেকে সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগ, এই দুই বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, খুলনা বিভাগে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে আসামে কিন্তু একটা ভালো পরিমাণের বৃষ্টি আমরা দেখতে পাবো এই সময়ে। পশ্চিমবঙ্গের দিকে সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং ভুটান লাগোয়া এলাকাগুলোতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, পুরো ত্রিপুরাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেটি লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।